হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রথমেই আমরা আজকে বিকালবেলায় বেরিয়েছিলাম, তো কিছু কাজ ছিল সেগুলো করার জন্য। কাজ বলতে টুকিটাকি কেনাকাটা আছে, তো সেইগুলোই তার জন্যই আমরা একটু বেরিয়েছি। তো প্রথমেই আমরা একটা সোনার দোকানে এসেছি, বিএন পাল বলে। এই দোকান থেকে বিয়ের পর টুকটুক করে বেশ কয়েকটাই সিলভার এবং গোল্ডের ছোটোখাটো জুয়েলারি আমি দেখেছি এবং কিনেছিলাম। আমার সাথে মা আর আমার বোনের বান্ধবীর মা, ওরাও কিনছিল। তো কাকুর জন্য এই আংটিটা নিল কাকিমা, সামনে জন্মদিন আছে তাই। এটা স্মল ফিঙ্গারে পরবার জন্য। তো বেশ সুন্দর হয়েছে, এখানে হোয়াইট কালারের একটা স্টোন দিয়েছে, বাকি সুন্দরই লাগছে খুব। আর এই যে ব্রেসলেটগুলো দেখলাম সিলভারের, এই যে ইভিলাই দেওয়া, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপর খুলে হাতে যখন পরলাম তখন দেখছি ও মা, এটা তো বাচ্চাদের, আমার হাতে আসছে না। তবে আমার ইচ্ছা আছে এটা করিয়ে নেওয়ার একটু বড় করে। তো বললো যে পরের দিন আসতে, তো করিয়ে দেবে। আর তারপরেই আমরা চলে যাচ্ছিলাম পাপাই শাড়ি হাউস। তোমরা যারা কাটোয়ায় থাকো বা কাটোয়ার আশেপাশে থাকো তারা সবাই জানো যে আমার মা অনেকবার আগে এসেছে, কিন্তু আমি প্রথমবার। আজকে মা অনেকবার ভালো ভালো বলেছে, তো আজকে প্রথমেই এসে যে জিনিসটা হলো সেটা সত্যি খুব খারাপ লেগেছে। আর হয়তো ভবিষ্যতে আমি আর কোনোদিন আসবো না। প্রথমেই যে শাড়িগুলো মা দেখছে, এটা সফট সিল্কের মধ্যে, টিস্যু এরকম সিল্কের মধ্যে। শাড়ির অনেক রকম নাম হয় যেগুলো আমি অত জানি না, তো যাই হোক তোমরা বুঝে নিও। তো সেটা প্রথমে দেখালো, বললো যে এটা দেওয়া যাবে না, ওকে। তারপরে আমার একটা শাড়ির দিকে চোখ পড়লো, এই যে পাতা পাতা ডিজাইন যেগুলো করা আছে এইগুলো। তো এটা যখন দেখলাম, আমি এটা খুলে দেখাতে বললাম, বললো যে এটাও দেওয়া যাবে না। তারপর উনি মন থেকে একটা শাড়ি দেখালেন, বলে যে এটা নাও। আমি এসেছিলাম ষষ্ঠীর শাড়ি কিনতে, আমার মায়ের এবং আমার দুজনেরই। তো খুবই খারাপ লাগলো, স্টকে ছিল অথচ দিল না বলতে বললো যে বিল হয়নি। এবার কথা হচ্ছে দোকানটা ওদের, ফ্যাক্টরিটাও ওদেরই, তাহলে আর পাপাইদাও সেখানে উপস্থিত ছিল। পাপাইদা বলল যে দেওয়া যাবে না এরকম। এবার আমরা তো অনেকটা দূর থেকে এসেছি, তো কাটোয়া থেকে এসেছি, এটা পানুয়াটার মধ্যে পড়ে। তো অনেকটা দূর, এতটা জার্নি করে এসে যদি না পাওয়া যায়। আর পিয়ালিদিও সেখানেই ছিল, তো পিয়ালিদিকে বলার পর পিয়ালিদিও সেরকমভাবে হেসে উড়িয়ে দিল কথাটা। এবার তখন আমি বললাম যে আচ্ছা, তাহলে যখন ভিডিওতে দেখাবে তারপরেই সেল করবে তো। তো হ্যাঁ বলতে পারো, সেরকমই ব্যাপার। তাহলে আমাদের তো আর কোনো ভ্যালুই থাকলো না, যারা অনলাইন কিনবে তাদেরই, তাহলে তাদেরকেই তুমি বিক্রি করবে। তো সেই ভেবেই মনটা একটু খারাপই হয়ে গেল। আর সত্যিই খুব খারাপ লেগেছে। কাকিমারও পছন্দ হয়েছিল কয়েকটা শাড়ি, তো কাকিমাও নিতে পারলো না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, দেখলাম যে এতটা দূর এসেছি, তো আশেপাশে কয়েকটা দোকান আছে দেখা যাক। তো তারপর আমরা এসেছিলাম শাড়ি উৎসব বলে, তো ওই দোকানটাতে গিয়ে তো পেয়ে গেলাম শাড়িগুলো, সেম শাড়ি। তো ওখান থেকেই ওই দুটো তিনটে নিলাম, আমি, কাকিমায়ের একটা, মায়ের একটা। তো তারপর এই শাড়িগুলো দেখছিলাম, এগুলো বেশ সুন্দর লাগছে, দেখি নেয় কি না। আর আমার মাসিমণি আর মাসিমণির মেয়ে, ওদের জন্য আনা করিয়েছে, তো তার জন্য অনেকগুলো শাড়ি একসাথে নিয়ে যাব, সেগুলোই দেখা হচ্ছে এখন। শাড়িগুলো এখানে খুব ভালো আছে, আর এখানে যে দিদিটা আছে ওনার ব্যবহারও সত্যি খুব ভালো লাগলো। আর ওদের স্টকে যেগুলো ছিল সবগুলোই আমাদেরকে নতুন নতুন রকম দেখাচ্ছিল। তো তারপরে ওখান থেকে তো হয়ে গেল। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম খেপি মায়ের মন্দিরে, কারণ এখন 6:40 এরকম বাজে, তো 7টা থেকে সন্ধ্যা আরতি হয়, তো ওখানে একটুখানি বসবো, একটু পুজো দেবো, তারপর চলে আসবো। এই দেখো সবাই একে একে আসতে লেগেছে, সবাই এখানে জানে যে 7টা থেকে সন্ধ্যা আরতি হয়। তোমরা কাটোয়ার বাইরে থেকেও যদি কেউ আসো, খেপি মায়ের এখানে 7টার সময় সন্ধ্যাবেলায় এখানে সন্ধ্যা আরতি হয় প্রত্যেক দিন। আর সকালে হয় 5টা, 5:30টার দিকে। তো তোমরা এই টাইমে আসতে পারো অবশ্যই। এই দেখো কত সুন্দর লাগছে, সবাই প্রণাম করে নাও একটু। ব্যাস এরকমভাবেই কেটে গেল আজকে সন্ধ্যেটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো
করতে একদমই ভুলো না, আর তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। টাটা।